হঠাৎ করে জীবন পরিবর্তন হয়ে যায়, কেমন যেন হয়ে যায় সব। মাঝে মাঝে কিছুই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, ভালো না লাগার মধ্যেও সব ভালো লাগাতে হয়, এরই নাম জীবন। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট জ্যোতিষ্ক, সে বার্গার খাচ্ছে। ওই দিন রাতে ঘটে গেছিল একটা খুব কষ্টের একটা ঘটনা, খুব বেদনাদায়ক একটা ঘটনা। সে রাত 12টার মতন বাজে, আমরা ওদিন অনেক লেট হয়ে গিয়েছিল, বাসায় অনেক মানুষ যেহেতু। সে অনেক রাতে ওই তো 12টার দিকে হঠাৎ করে আমাকে বলতেছে, সে মামুনি আমি না একটা বল খেয়ে ফেলেছি। বল খেয়ে ফেলেছি বলতে, ওই যে স্প্রিং কি যেন খেলে না বাচ্চারা, ওগুলোর মধ্যে যে মার্বেল টাইপের বল থাকে, কিন্তু ওটা মার্বেল না, আসলে লোহা টাইপ থাকে, ওটা সে গিলে ফেলছে। এই মুহূর্তটা ছিল আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন, খুব কঠিন একটা মুহূর্ত। আমার বাসায় আমার মা ছিল, আমার শাশুড়ি শ্বশুর সবাই ছিল, সবাই খুবই আপসেট হয়ে গেছে। আমরা আসলে কি করব না করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ও বলছে আমাকে যে ওই বলটা তার বুকে আটকে আছে। আমার মা তাড়াতাড়ি জল খাওয়ালো, সবাই মিলে অনেক চেষ্টা করলাম, ওকে জল খাওয়ালাম যে কি করবো, এটা অন্তত পেটে চলে যাক। এই তো, তারপর কি আর করা, ওর বাপ্পি আর ওর কাকা মিলে সেই রাত 12টার পরে, যেহেতু 12টার দিকে ঘটনাটা হয়েছে, আমরা একটু অপেক্ষা করলাম যে কি করব দেখি, এরকম ভাবতে ভাবতে তারপর 12টার পরের দিকে আমরা নিয়ে গেলাম, ওকে নিয়ে গেল ওর বাবা আর কাকা হসপিটালে নিয়ে গেল, গিয়ে এক্সরে করলো, দেখলো যে না, ওইটা অনেকটা নিচে নেমে আসছে। তারপর 3 দিনের মাথায় সকালবেলা ওইটা বের হলো আর কি, টয়লেটের সাথে ওটা বের হলো। এই তো, আসলে এই জীবনযাপন মাঝে মাঝে এত কঠিন হয়ে যায়, কঠিন পরিস্থিতিতে পড়ে যাই, মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ আমি। আবার যখন ভালো থাকে মনে হয় আমার থেকে সুখী আর কেউ নেই পৃথিবীতে। এই তো জীবন, এভাবেই চলবে, কিছু করার নেই, জীবন তো চালিয়ে যেতে হবে। অনেক কিছু হারাতে হয়, অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু নিয়ে চলতে হয়। এই তো একটু ইমোশনাল হয়ে গেলাম, খারাপ লাগছিল। ভাবলাম যে আপনারা এখন আমার সাথে থাকেন, অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকেই আমাকে পাশে রাখেন।